আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরআন দিলেন, কুরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে মানব জাতির জন্য সব দিক আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা পৃথিবীতে দেখি অনেক বড় বড় শিক্ষিত দেখি, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় বৈজ্ঞানিক আমরা দেখি। এমন বিজ্ঞানের কোন কিতাব আছে যেই বইয়ের মধ্যে, যেই কিতাবের মধ্যে মানব জাতির সব দিক আলোচনা আছে? এমন কোন কিতাব নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কিতাব নাজিল করলেন যার মধ্যে 114টা সূরা দিয়েছেন, কয়েকটা পৃষ্ঠা। সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির এমন কোন দিক নাই যেই দিক সম্পর্কে আলোচনা করে নাই। মুহতারাম হাজরিন, আমরা সাধারণত সেই সমাজে বাস করি, আমাদের একটা পরিবার আছে, পরিবারবদ্ধ মানুষ আমরা। আপনি যদি পরিবারের কর্তা হিসেবে যদি মনে করেন আপনি একজন আদর্শবান পরিবারের কর্তা হবেন, আপনি পরিবারের কর্তা হিসেবে আপনি কিভাবে পরিবারকে চালাবেন, কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেটার বিবরণ দিয়েছেন। আপনি সমাজ পরিচালক, কিভাবে আপনি সমাজ পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ পরিচালনা কিভাবে করতে হয় এর নীতি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে আলোচনা করেছেন। আপনি একজন ব্যবসায়ী, ব্যবসার নীতি কি হতে পারে, একজন ব্যবসায়ী কিভাবে সে সর্বোৎকৃষ্ট হতে পারে এর নীতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আলোচনা করেছেন। আপনি একজন শিক্ষক, একজন আদর্শ শিক্ষকের নীতি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নীতি কুরআনে আলোচনা করেছেন। আপনি একজন ছাত্র, একজন আদর্শবান ছাত্রের নীতি কি হবে, কি কি গুণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নীতি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আলোচনা করেছেন। আপনি একজন সমাজের সুনাগরিক, একজন সুনাগরিকের কি কি গুণ হওয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন এর নীতি কুরআনে কারিমের মধ্যে আলোচনা করেছেন। আপনি একজন রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রপতি কিভাবে সে দেশ পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের মূলনীতি কুরআনে বলে দিয়েছেন। একজন বিজ্ঞানকে বলে দেন কুরআন পড়তে, কুরআন রিসার্চ করতে, সে এখান থেকে বিজ্ঞান নিতে পারবে। একজন দার্শনিককে বলেন এই কুরআন থেকে সে দার্শনিক নিতে পারবে। একজন গায়ক যে কবিতা রচনা করে তাকে বলেন এই কুরআন থেকে সে কিভাবে কবিতা রচনা করতে হয় এর মূলনীতি সে জানতে পারবে। একজন গদ্যকারকে বলেন সেই কুরআন থেকে কিভাবে গল্প লিখতে হয়, কিভাবে গল্প রচনা করতে হয়, কিভাবে গল্পের ভাষা সাহিত্য মণ্ডিত করতে হয়, এই কুরআন পড়তে সে এখানে কুরআন থেকে সে গদ্য বানাতে পারবে, গল্প সে রচনা করতে পারবে। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে, মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনকে আমাদের জন্য দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন